আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার ও রোগীর সম্পর্ক হচ্ছে অন্যতম প্রধান বিষয়। শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। বিশ্ব চিকিৎসক দিবস উপলক্ষে আজ সকালে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জালালউদ্দিন মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসিন এবং মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। সেমিনার শেষে প্রজেক্টরের মাধ্যমে ডাক্তার ও রোগীর মধ্যে চিকিৎসা সেবা বিষয়ের উপর বিভিন্ন প্রামাণ্যচিত্র ও ফুটেজ প্রদর্শন করা হয়। এতে সরকারি বেসরকারি হাসপাতালে ও ক্লিনিকের ডাক্তার, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন পেশার 230 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদ যৌথভাবে এর আয়োজন করে। 54তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুদ্ধাহত পঙ্গু বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেসার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউর রহমান। এ সময় 102 জন যুদ্ধাহত পঙ্গু বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার 4 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম পর্ব গতকাল শেষ হয়েছে। গত রোববার থেকে অনলাইনে শতভাগ টিকিট বিক্রির এই কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে ঈদে পশ্চিমাঞ্চলের চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে সকাল থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে বেলা 2টা থেকে। সিলেট পূর্বাঞ্চলে হয় এ অঞ্চলের টিকিট পাওয়া যাচ্ছে দুপুর 2টা থেকে। ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের সেবা দিতে 8 জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল প্রথম পর্বের শেষ দিনে দেওয়া হয়েছে 9 এপ্রিলের টিকিট। আগামী 3রা এপ্রিল থেকে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। সেদিন 13 এপ্রিলের টিকিট পাওয়া যাবে। এরপর যথাক্রমে 14, 15, 16, 17, 18 ও 19 এপ্রিলের টিকিট পাওয়া যাবে পর্যায়ক্রমে 4, 5, 6, 7, 8 ও 9 এপ্রিল। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে পারবেন যাত্রীরা। এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, টিকিট কালোবাজারির কোনো সুযোগ নেই। এনআইডি কার্ড সাবমিট করলে গ্রাহকের ফোনে ওটিপি যাবে, যা গ্রাহক নিজে না দিলে কেউ পাবে না। এছাড়া ঈদের ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের সকল ধরনের প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান। মৌলভীবাজারে জমে উঠেছে ইফতারের বাজার। রমজানের শুরু থেকে শহরের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টের সামনে তোরণ নির্মাণ করে নানা রকমের ইফতার সামগ্রী সাজিয়ে চলছে বেচাকেনা। বেলা বাড়ার সাথে সাথে ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। অভিজাত হোটেল, রেস্তোরাঁ ছাড়াও ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। স্বাদ ও সাধ্যের মধ্যে পছন্দের ইফতার কিনতে পেরে ক্রেতারা যেমন আনন্দিত, তেমনি আশানুরূপ বিক্রি হওয়ায় বিক্রেতারাও খুশি। সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক নিহত হয়েছেন। আজ সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এসআই মহিউদ্দিন আহমদ সুনামগঞ্জ জেলা জজ আদালতে কর্মরত ছিলেন। এই ঘটনায় আরেকজন পুলিশ সহকারী উপপরিদর্শক মামুন আহমেদ গুরুতর আহত হয়েছেন। শান্তিগঞ্জ থানা পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার 60 জন জটিল রোগীর মধ্যে 50,000 করে 30 লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার টুকেরগাঁও মাঠে জালালাবাদ ক্লাবের আয়োজনে পঞ্চম মিডবার নাইট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে গত রাতের খেলায় কাঁঠাল ঘাইট ফুটবল একাদশ 2-1 গোলে বিজন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। বিজয়ী দলের পক্ষে লায়েক ও তাহের একটি করে গোল করে। ফাইনালের তারিখ পরবর্তীতে জানানো হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। সেহরি ও ইফতারের সময়সূচি।
সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা 6:12 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:24। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:46 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:08। সংবাদ শেষ হলে পরবর্তী স্থানের সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।